হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে খুব সহজে অল্প সময়ে তৈরি করে দেখাবো একদম ইউনিক, মুখে লেগে থাকার মতো হাতে মাখা দুর্দান্ত স্বাদের একটা রুই মাছের রেসিপি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নুন হলুদ একটু বেশি করে দিয়েছি, কারণ পরে আমি আর রান্নাতে নুন হলুদ ব্যবহার করব না। যতটা নুন হলুদ প্রয়োজন ছিল আমি এখানেই দিয়ে দিয়েছি। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় তার জন্য। সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা, সামান্য লবণ, 2 চামচ কালো সর্ষে। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। আর সর্ষে বাটার সময় সামান্য পরিমাণে লবণ দিলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায় না। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি যেই কড়াইয়ে রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল আর 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভালো করে হাত দিয়ে মশলাটাকে মেখে নেব। মশলা আর তেল ভালো করে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো। মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখানোর কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, তাই হাত দিয়েই মাখানোর চেষ্টা করবেন, কোনো চামচ বা অন্য কিছু দিয়ে নয়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন জল। জলটাকেও ভালো করে মাছ আর মশলার সাথে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর 2 মিনিট মতন হাই আঁচে রেখে মাছটাকে ফুটিয়ে নেব। খুব আলতো আলতোভাবে সাবধানে মাছগুলোকে উল্টে দেব যাতে ভেঙে না যায়। সব মাছগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর চলে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। মাছগুলোকে আবারও খুব সাবধানে উল্টে নেব যাতে ভেঙে না যায়। এবার দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হলে বেশ ভালো হয়। এবার আমি আবারও কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে তৈরি যে কোনো রেসিপিতেই যদি নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায়। আবারও আমি খুব সাবধানে আলতো আলতোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। এবার আমি এখানে আরও 1/2 কাপ জল দিয়ে দেব। আপনারা যদি কেউ চান এটা এরকম শুকনো শুকনোই নামিয়ে নেবেন তাহলেও নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম তার জন্য আমি এখানে আরও 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে লো আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার হাতে মাখা রুই মাছ বানিয়ে দেখবেন। এই একটা পদ থাকলে কিন্তু ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে হাতে মাখা রুই মাছ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।